ভাবুন তো, এমন এক শক্তিপীঠ যেখানে দেবী সতীর ডান কাঁধ পতিত হয়েছিল, যেখানে একটি গরুর অলৌকিক আচরণ থেকে আবিষ্কৃত হয় স্বয়ম্ভূ শিবলিঙ্গ, আর যেখানে আজও মানুষ মানত করেন অশোক মুক্তির আশায়। আজ আমরা আপনাদের নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের রত্নাবলী সতীপীঠ, 51 সতীপীঠে অন্যতম এক জাগ্রত শক্তিক্ষেত্রে। এখানে একই প্রাঙ্গণে বিরাজ করছেন মা রত্নাবলী এবং ঘণ্টেশ্বর শিব মন্দির। ইতিহাস, পৌরাণিক কাহিনী, তন্ত্রসাধনা, লোকবিশ্বাস এবং গ্রামীণ বাংলার অপূর্ব পরিবেশ সব মিলে এই স্থানটি ভক্ত ও ভ্রমণ পিপাসু সবার জন্যই এক অসাধারণ গন্তব্য। চলুন শুরু করি আজকে আধ্যাত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ। হাওড়া থেকে ট্রেনে আরামবাগ, গোঘাট বা তারকেশ্বর লোকালে চলে আসুন তারকেশ্বর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে বাইরে গড়ের ঘাট বা গণেশপুর গ্রামীণ বাসে চলে আসুন রাজা রামমোহন রায় কলেজ মোড়। বাসে সময় লাগে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। রাজা রামমোহন রায় কলেজ মোড়ে নেমে আগে দর্শন করে নিন প্রভু অভিরাম গোপালের শ্রীপাঠ গোপীনাথ মন্দির ও পাশে থাকা রাধাকান্ত মন্দির। দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে এখানে আগেই কুপন কেটে নিন। আগের পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারেন। এবার আমি এখান থেকে যাব ঘণ্টেশ্বর শিব মন্দির। এখান থেকে একটি টোটো ভাড়া করে রত্নাবলী সতীপীঠে পৌঁছে যান। শেয়ারে টোটো ভাড়া লাগে জনপ্রতি 20 টাকা এবং চাইলে রিজার্ভও করে নিতে পারেন। আপনাদের নিয়ে চলে এসেছি মা রত্নাবলী সতীপীঠে। মন্দিরের প্রবেশদ্বারে পা রাখতেই যেন মনটা অন্যরকম শান্ত হয়ে গেল। চারিদিকে ধূপের গন্ধ, ঘণ্টার ধ্বনি, ভক্তদের প্রণাম, এক অপার্থিব পরিবেশ। এই সেই রত্নাবলী সতীপীঠ। বিশ্বাস করা হয় এখানে দেবী সতীর দক্ষিণ স্কন্ধ অর্থাৎ ডান কাঁধ পতিত হয়েছিল। সেই কারণেই এই স্থান 51 সতীপীঠের মধ্যে বিশেষভাবে পূজিত। রত্নাকর নদীর নাম অনুসারে দেবীর নাম হয়েছে রত্নাবলী, যদিও স্থানীয়দের কাছে তিনি বেশি পরিচিত মা আনন্দময়ী নামে। এই মন্দিরের ইতিহাস যেন এক জীবন্ত কিংবদন্তি। অনেক বছর আগে পাশের গ্রামের বাসিন্দা বটুক কারকের একটি গরু প্রতিদিন একটি নির্দিষ্ট শিমুল গাছের নিচে এসে নিজে থেকেই দুধ ছড়িয়ে দিত। কিন্তু আশ্চর্য বিষয়, বাড়িতে ফিরে সেই গরু আর দুধ দিত না। দিনের পর দিন একই ঘটনা দেখে বটুকবাবুর মনে সন্দেহ জাগে। একদিন তিনি সেই নির্দিষ্ট স্থান খুঁজতে শুরু করেন। কিছুটা খনন করতেই মাটির নিচে আবিষ্কৃত হয় স্বয়ম্ভূ শিবলিঙ্গ বাবা ঘণ্টেশ্বর। কিছুদিন পর বর্ধমানে জমিদার বংশের সন্তান স্বরূপ নারায়ণ ব্রহ্মচারী এখানে এসে ধ্যানে বসেন। ধ্যানের মাধ্যমে তিনি জানতে পারেন এই স্থানেই সতীর ডান কাঁধ পতিত হয়েছিল। এক গভীর রাতে তিনি দেখলেন একটি জ্যোতির্ময় স্ফুলিঙ্গ উড়ে এসে পড়ল মন্দিরের পাশের এক স্থানে, যেখানে গিয়ে তিনি খুঁজে পেলেন এক পবিত্র প্রস্তরখণ্ড। বিশ্বাস করা হয় সেটিই ছিল দেবী সতীর অঙ্গরূপ। সেই থেকেই প্রতিষ্ঠা পেলেন মা রত্নাবলী। এই মন্দিরের স্থানে প্রথমে প্রতিষ্ঠিত হয় বাবা ঘণ্টেশ্বর এবং পরে মা রত্নাবলী। প্রথম দিকে তালপাতা ও মাটির ঘরেই পূজিত হতেন বাবা ও মা। পরে গ্রামবাসীদের উদ্যোগে জমিদান ও মন্দির নির্মাণ সম্পন্ন হয়। আজও দেবীর পূজায় প্রথম সংকল্প হয় স্বরূপ নারায়ণ ব্রহ্মচারী নামে। গর্ভগৃহে প্রবেশ করেই মায়ের দর্শন পাওয়া অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। মায়ের মন্দিরের সামনের দেওয়ালে এই 51 সতীপীঠের নাম ও সতীর দেহাংশ ছবির মাধ্যমে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মা কালী রূপে পূজিতা, চতুর্ভুজা, দিগম্বরী, মুন্ডমালিনী, করাল বদনী, 2 বাম হাতে খাঁড়া ও অসুরমুণ্ড, 2 ডান হাতে বরমুদ্রা ও অভয় মুদ্রা, পায়ের নিচে সারিত মহাদেব। তবে আশ্চর্য বিষয়, রত্নাবলী দেবীকে কুমারী রূপে পুজো করা হয়, তাই মন্দিরটিও ছোট, শান্ত ও অত্যন্ত স্নিগ্ধ। মায়ের দর্শনের পর ভক্তরা আসেন বাবা ঘণ্টেশ্বরের কাছে। বিশেষ করে শিবরাত্রির সময় এখানে ভক্তদের ঢল নামে। অনেকেই বেলপাতার বদলে নারকেল উৎসর্গ করে মানত করেন। স্থানীয়দের বিশ্বাস বাবার কৃপায় বহু মানুষ কঠিন অসুখ থেকেও সুস্থ হয়ে উঠেছেন।
মন্দির চত্বরে রয়েছে একটি পবিত্র কুণ্ড। জনশ্রুতি বলে এই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র এবং আরোগ্যদায়ক। অনেকে বিশ্বাস করেন এই জল পান করে টিউমারের মতো কঠিন রোগও উপশম হয়েছে। বিজ্ঞান হয়তো সব ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু ভক্তদের বিশ্বাস আজও অটুট। রত্নাবলী সতীপীঠ শুধু সাধারণ ভক্তদের তীর্থক্ষেত্র নয়, এটি তন্ত্র সাধকদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। বাংলার বিখ্যাত তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ এই শক্তিপীঠে এবং নিকটবর্তী শ্মশানে তন্ত্র সাধনা করেছিলেন বলে প্রচলিত আছে। সন্ধ্যা নামলে এই অঞ্চলের পরিবেশে যেন এক রহস্যময় আধ্যাত্মিক আবহ ছড়িয়ে পড়ে। মন্দিরের এই প্রাঙ্গণে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, অন্নপূর্ণা মন্দির, বিশালক্ষী মন্দির, দুর্গা মন্দির, ষষ্ঠী মায়ের মন্দির এবং পীর বাবার থান। হিন্দু ও লোকবিশ্বাসের এক সুন্দর সহাবস্থান এই মন্দির চত্বরকে আরও অনন্য করে তুলেছে। মন্দির খোলার সময় ফাল্গুন থেকে আশ্বিন মাস সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকেল 5টা থেকে রাত 8টা। এছাড়া কার্তিক থেকে মাঘ মাস সকাল 8টা থেকে দুপুর 2টো এবং বিকেল 4টে থেকে রাত্রি 7টা। মন্দিরের বাইরে বিভিন্ন দোকানে পুজোর ডালা পাওয়া যায়। আপনি সেখান থেকে সহজেই ডালা সংগ্রহ করে মায়ের পুজো দিতে পারবেন। মা রত্নাবলীর দর্শন শেষে আমরা পৌঁছে গেলাম খানাকুলের আরেক ঐতিহাসিক স্থানে, 7 সতীনের ঘাট। আমার সামনে যেটি দেখছেন ভাঙাচোরা ভগ্নদশায় অবস্থিত 6টি শিব মন্দির। এই শিব মন্দিরের পাশেও কিন্তু একটা ইতিহাস রয়েছে, আর এইখানে কিন্তু শিয়াল চলে গেল একটা এই সাইডে। যাই হোক, এই 6 মন্দিরের শিবের কাহিনীটা একটু বলি আপনাদের। সময়টা 1196 বঙ্গাব্দ। কোটরা জমিদার কানেলাল বন্দ্যোপাধ্যায় তার 7 জন স্ত্রীর প্রতিদিনের ঝগড়ায় অতিষ্ঠ। শেষমেশ তাদের খুশি করতে নির্মাণ করে দেন 6টি শিব মন্দির এবং যে ঘাটের কাছে নির্মাণ করেন সেটির নাম দেন 7 সতীনের ঘাট। প্রথমে বড় স্ত্রীর জন্য একটি শিব মন্দির তৈরি করা হয়, বাকিরা তা মেনে নিলেন না, ফলে একে একে আরও 6টি মন্দির তৈরি করতে হয়। আজও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সেই 6টি ভগ্নপ্রায় শিব মন্দির। একসময় প্রতিটি মন্দিরে শিবলিঙ্গ ছিল। মন্দিরের দুপাশের দেওয়ালে এমনভাবে ছিদ্র করা ছিল যে একদিক থেকে আরেক দিকে তাকালে সব শিবলিঙ্গ একসঙ্গে দেখা যেত। কিন্তু আজ শিবলিঙ্গ নেই, মন্দিরগুলো জীর্ণ, কিন্তু তাদের স্থাপত্য ইতিহাস এখনও বিস্মিত করে। রত্নাবলী সতীপীঠ শুধু একটি মন্দির নয়, এটি বিশ্বাসের গল্প, অলৌকিকতার গল্প, তন্ত্র সাধনা গল্প আর বাংলার ইতিহাসে এক অমূল্য অধ্যায়। আর 7 সতীনের ঘাট সেটি যেন জমিদারি আমলের এক জীবন্ত স্মৃতি। যদি কখনো ইতিহাস, আধ্যাত্মিকতা আর গ্রামীণ বাংলার নিসর্গকে একসঙ্গে অনুভব করতে চান, তাহলে অবশ্যই একবার চলে আসুন খানাকুল। মা রত্নাবলীর আশীর্বাদে আপনাদের জীবন হোক শান্তি এবং সমৃদ্ধিতে ভরপুর। জয় মা রত্নাবলী, হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান আপনি আগে এখানে এসেছেন কিনা। আর এমন আরও আধ্যাত্মিক ও ঐতিহাসিক ভ্রমণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমি আপনাদের নিয়ে যাব রাজা রামমোহন রায়ের জন্মভিটায়। সঙ্গে থাকুন।